ভাইয়া দাঁড়াও। কি রে, কি হয়েছে? ভাইয়া তোমার কাছে যে 5,000 টাকা জমা দিয়ে দিয়েছিলাম সেই টাকাটা দাও। কি টাকা? তুই আমাকে একটা কথা বল, তুই কি কখনো কোরআন শরীফটা খুলে দেখেছিস? না ভাইয়া। আরে বড় ভাই, যাই বড় ভাইয়ের কাছে বিচারটা দিয়ে আসি। বড় ভাই, আমি মাঝে ভাইয়ের কাছে 5,000 টাকা আরে জমা দিয়ে দিয়েছিলাম, মাঝে ভাই এখন আর আমার টাকা দিচ্ছে না। এর একটা বিচার করেন। কি? তোদের দুইজনকে আমি এত কষ্ট করে মাদ্রাসায় পড়ালেখা করালাম, আর মাদ্রাসায় পড়ালেখা করেও সিটারি বাটপারি করতেছে। দাঁড়া, সোহাগের ব্যবস্থা করতেছি। আরে ওই যে সোহাগ আছে মনে আছে। এই সোহাগ, এই এদিকে আয়। আচ্ছা ভাই, আসছি। ভাইয়া, বিজয় তোমার কাছে কি বিচার দেছে? নেই রে, মাঝে ভাই সবই শুনে ফেলেছে রে। সোহাগ, বিজয় বলে তোর কাছে 5,000 টাকা জমাইছিল, তো ওই টাকাগুলো তুই ওরা দিস না কে? বিজয়, তুই কি একবারও কোরআন শরীফ খুলে পড়ে দেখেছিস? ভাইয়া আমি মাঝে ভাইয়ের কাছে টাকা চাইলে খালি কোরআন শরীফ পড়ার কথা কয়। ভাই, আপনি তো আমাদের দুইজনকে একসাথে মাদ্রাসায় পড়াইছেন, তাই না? হ্যাঁ। কিন্তু ভাইয়া, এ তো একদিনও কোরআন শরীফ খুলেই দেখে না। ভাইয়া, আমি ওর টাকা আরো 1 সপ্তাহ আগে কোরআন শরীফের ভিতর রেখে দিছি। ও যখনই কোরআন শরীফটা খুলে পড়তে যাবে তখনই ওর টাকাটা পাবে। কিন্তু আফসোস, এই পর্যন্ত ও কোরআন শরীফটা খুলেই দেখেনি। ভাইয়া, আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে রমজান মাস ছাড়া কেউ কোরআন শরীফ খুলেই দেখে না। ঠিকই রে ভাই, তুই ঠিকই কইছিস। ভাইয়া আমি আমার ভুল বুঝতে পেরেছি। হে আল্লাহ আমাদের সবাইকে কোরআন শরীফ পড়ার তৌফিক দান করো। আমিন। প্রিয় দর্শক, তুমি যদি কোরআন পড়তে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও।